সত্যি কথা বলতে এই গরমে একদমই বাইরে বেরাতে ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে, বাইরে তো বেরাতেই হবে। কারণ যারা বাইরে কাজবাজ করে এবং যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের তো প্রতিদিন প্রতিনিয়ত বাইরে বেরাতে হয়। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, প্রায় তখন 6টা বাজে আজকে আমি উঠেছি। তো তারপর কিন্তু আজকে আমি ফার্স্টেই কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আমি প্রতিদিনের জামা কাপড় কিন্তু প্রতিদিনই ধুয়ে দিই, কারণ একটা একটা জামা কাপড় জমতে জমতে অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। আর তারপর সেই জামা কাপড়গুলোকে একবারে ধুতে গেলে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তারপর কিন্তু আমি স্নান কমপ্লিট করে ঠাকুরের জল তুলতে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু মামুনি ফার্স্টেই ঠাকুরের বাসনগুলোকে ভালোভাবে মেজে ধুয়ে রেখেছিল, আমি জাস্ট জলটা তুলবো বলে ভালোভাবে ধুয়ে ঠাকুরের জল তুলে নিচ্ছিলাম। সত্যি বলতে এই গরমে না কিছুই ভালো লাগে না। তো দেখো আমার কিন্তু ঠাকুরের জল তোলা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঠাকুরের জলটাকে তুলে নিয়ে যখন ঘরে যাই তখন দেখি মামনি কিন্তু ওখানে ঘরটা মুছে ফেলছিল, কারণ আমার স্নান হয়ে গেছে আর আমি ঠাকুর দেবো, আর পাশের ঘরে তো ঠাকুর দেওয়া যায় না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল নিয়ে চলে এসেছি ঘরে। তারপর কিন্তু আমি আস্তে আস্তে সব একে একে গুছিয়ে নিচ্ছিলাম ঠাকুর দিতে যা যা লাগে আর কি। আর হ্যাঁ, কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এখানে মামনি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট এক ঝুড়ি ফুল তুলে রেখেছিল, আর ফুল দিয়ে পুজো না দিলে হয়? তো আমি কিন্তু ফার্স্টেই আগে চন্দন বেটে নিচ্ছিলাম, কারণ চন্দন না বেটে পুজো দেওয়া যায় না। চন্দনটাকে ভালোভাবে বেটে নিয়েছিলাম। আর দেখো আমার কিন্তু চন্দন বাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু ওম নমঃ শিবায় ওম বলেই ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম, মানে ভোলে বাবার মাথায়। তারপর কিন্তু আমি যে চন্দনটা বেটে রেখেছিলাম সেই চন্দনটা পুরো ফুলে মাখিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। তারপরেই কিন্তু আমি চন্দনের ফোঁটাটা এক একটা ঠাকুরের কপালে দিয়ে নিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চন্দনের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এক এক করে যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু ঠাকুরের আসনে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজানোর পরে কতটা সুন্দর লাগে। আর ঠাকুরের আসনে ফুল দিয়ে না সাজালে দেখতেও সেরকম একটা ভালো লাগে না। ঠাকুরের আসনটা ভালোভাবে ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু আমি আরতি করে নিচ্ছিলাম।